আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড সর্বশেষ আপডেটমূলক ভিডিওতে। বন্ধুরা, আজকে জানিয়ে দেব বাংলাদেশীদের জন্য প্রাপ্ত ভারতীয় সকল ভিসার সর্বশেষ আপডেট এবং এই মুহূর্তে কি পরিমাণে যাত্রী বাংলাদেশ থেকে ভারতে যাওয়া আসা করছে, অর্থাৎ পর্যটক বাংলাদেশ থেকে ভারতে যাওয়া আসা করছে, ডিটেলস জানিয়ে দেব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রথম কথা হচ্ছে, গেল সপ্তাহে স্লটের অবস্থাটা আসলে আগের চাইতে একটু নাজুক হয়ে গিয়েছিল, তবে চলতি সপ্তাহে স্লটের পরিমাণ কিছুটা বেড়েছে। তবে এই স্লটের পরিমাণ বাড়াতে আপনার আমার আনন্দিত হওয়ার কিছু নেই। এর মূল কারণ হচ্ছে, যে পরিমাণে বেড়েছে এটা আসলে তথাকথিত বাড়া, কিন্তু আসলে প্রথাগত কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ বাংলাদেশিদের এখনো প্রতিদিন চাহিদা 1 লাখের উপরে এই মুহূর্তে কিন্তু পাওয়া যাচ্ছে 1,500 থেকে 2,000 বা 2,500। গেল কয়েকদিন হলো মানে অর্থাৎ গেল সপ্তাহে যে পরিমাণে স্লট আসছিল সেটা হচ্ছে 1,000 থেকে 1,200 বা 1,500। তবে এই মুহূর্তে স্লট 2,500 থেকে 3,000 মতো যাচ্ছে। তার মানে যোগান বাড়লেও চাহিদার তুলনায় সেটা কিছুই বাড়েনি। আর তীর্থ ভিসা, যে ভিসাটা হচ্ছে একটা আনকমন ভিসা, যে ভিসাটা পাওয়ার জন্য আপনাকে কোনো প্রকার স্লট নিতে হবে না। এই ভিসাটা পাওয়ার জন্য শুধুমাত্র একটা মন্দিরের সার্টিফিকেট লাগবে। তবে এই ক্ষেত্রে ইসকন মন্দিরের সার্টিফিকেটটা হচ্ছে সবচাইতে ভ্যালুয়েবল। এবং যেন তেন কোনো মন্দিরের সার্টিফিকেট হলেও হবে না, সেই মন্দিরটার একটা সামাজিক মর্যাদা থাকতে হবে এবং একটা ওয়েল এস্টাবলিশমেন্ট থাকতে হবে। সেই মন্দিরের প্রধান যিনি সেবায়েত আছেন তার কাছ থেকে আপনাকে একটা লিখিত নিয়ে আবেদন করতে হবে। তাহলে আপনি যখন সরাসরি হাই কমিশন বা সাব হাই কমিশনে আবেদন করবেন, আপনাকে অল্প কিছুদিনের মধ্যেই তারা আবার কল দিয়ে নিশ্চিত করবে আপনাকে কোন আইভ্যাকে বা কোথায় যেতে হবে, কত নম্বর কাউন্টারে যেতে হবে তারাই বলে দেবে। সেখানে গেলেই কিন্তু আপনি নর্মালি ভিসা পেয়ে যাবেন। তবে আমার মনে হয় এই ক্ষেত্রে আপনারা অনেকে আমাকে কিন্তু ডিস্টার্বও করতেছেন। সরি, ডিস্টার্ব বলার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি আমার প্রত্যেকটা দর্শককে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসি। তবে আমি আপনাদেরকে বলছি, এই বিষয়ে আপনারা আমার দ্বারস্থ না হলেও পারেন। আমি শুধু যতটুকু বলবো ততটুকু একটু মাথার ভিতরে নিলেই হবে। আপনি যে টিম সহ যাচ্ছেন, টিমটা ন্যূনতম 6 জনের হতে হবে। তবে আরো বেশি হলে সবচাইতে ভালো হয়, 10 থেকে 12 জনের টিম হলে সবচাইতে ভালো হয়। সেই টিমের মধ্যে সকল রকম বয়সের মানুষজন থাকলে সবচাইতে বেশি ম্যাচিউর হয় সেই আবেদনটা। এবং আপনারা অবশ্যই একটা মন্দির থেকে দলগতভাবে একটা সার্টিফিকেট নেবেন এবং পার্সোনালি সবাই আবার আলাদা আলাদা সার্টিফিকেট নেবেন। এগুলো নিয়ে টুরিস্ট ভিসার জন্য যে সমস্ত কাগজগুলো দরকার, এই সমস্ত পেপারস গুলো নিয়ে ভিসা ফর্মটা পূরণ করে আপনি সরাসরি হাই কমিশন বা সাব হাই কমিশনে জমা দিয়ে আসবেন। আপনি এমনি ভিসা পেয়ে যাবেন যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে। তা না হলে কিন্তু আপনি ভিসা পাবেন না। অনেকেই দেখছি প্রতিদিন বিরক্ত করছে, মাসুদ ভাই আমাকে তীর্থ ভিসা নিয়ে দিন, তীর্থ ভিসা নিয়ে দিন। আসলে ভাই, যখন নেওয়ার মতো ছিল তখন কিন্তু আমি সবাইকে হেল্প করেছি। তবে এই মুহূর্তে আর আমি মাসুদ আর আপনি যেই হন না কেন, কোনো পার্থক্য নেই। আপনাকে শুধু প্রুফমেন্টটা দিতে হবে, তাহলে আপনি পাবেন। সো তীর্থ ভিসার বিষয়টা গেল। টুরিস্ট ভিসার অবস্থা সেই আগের মতোই আছে, কোনো পরিবর্তন আসেনি, আপাতত সম্ভব নয়। আর একটা কথা হচ্ছে মেডিকেল ভিসা। মেডিকেল ভিসাটাই একমাত্র চলতেছে। এছাড়াও বিজনেস ভিসা, বিজনেস পারপাসে আপনি কিন্তু ভিসা পাবেন। তবে সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার সকল ডকুমেন্টস নিয়ে স্লটের জন্য অপেক্ষা না করে সরাসরি ওপেন হাউসে আপনি যান, এটা আপনার জন্য বেটার হবে। আপনি ভারতের কোথায় মানে কোন কোম্পানির সাথে বিজনেস করেন বা কোন ইন্ডাস্ট্রির সাথে বিজনেস করেন বা ভারতের কোন ওয়েল এস্টাবলিশ বিজনেস কোম্পানির সাথে বিজনেস করতেছেন, সেই কোম্পানির কাছ থেকে একটা লিখিত বা একটা সার্টিফিকেট আপনার খুবই জরুরি, যেটা আগে দরকার ছিল না, তবে এই মুহূর্তে এটা খুব জরুরি দরকার। তাহলে আপনি কিন্তু বিজনেস ভিসা পাবেন। আমি আবারও বলছি, বিজনেস ভিসার জন্য অবশ্যই আপনি ওপেন হাউসে যান, এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেটার সলিউশন। এছাড়াও যদি এমার্জেন্সি কারো ভারত যেতে হয় যে কোনো কারণে, তাহলে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই, আপনারা আবেদন করতে পারেন ওপেন হাউসে, যদি সবকিছু মিলিয়ে ঠিক থাকে। মানবতা সবার আছে, ঠিক আছে? তো ভারত অনেক ক্ষেত্রে মানবতা দেখিয়েছে। আমি আশা করছি যদি আপনার চাওয়াটা যুক্তিযুক্ত হয় তাহলে অবশ্যই আপনি পাবেন, এতে কোনো সমস্যা নেই। আর সর্বশেষ কথা হচ্ছে যে এই মুহূর্তে অ্যাটেন্ডেন্ট ছাড়া ভিসা পাওয়া যাবে কিনা মেডিকেল ভিসা। দেখেন, অ্যাটেন্ডেন্ট ছাড়া মেডিকেল ভিসা পাওয়া যায়, তবে এটা কিন্তু প্রথাগত নয়। এটা কিন্তু অনেক কিছু মেনটেন করে আপনাকে দেয়। যারা দেয় তারাও এটা একটা মানে কি বলবো, একটা অন্য পন্থা অবলম্বন করে দেয়, যেটা সঠিক পন্থা নয়।
তো সুতরাং আপনাকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে কিন্তু আপনার ইমিগ্রেশনে একটা ঝুঁকি থেকে যায়। সর্বশেষ যে বিষয়টা বলবো যে আপনার অ্যাটেন্ডেন্ট হওয়ার জন্য ডিরেক্ট ব্লাড কানেক্টেড হলে তেমন কোনো ঝামেলা হয় না। কিন্তু যদি ডিরেক্ট ব্লাড কানেক্টেড না হয়, একটু দূরের হয়, যেমন মামাতো, চাচাতো, খালাতো, ফুফাতো ভাই বোন, বা চাচা, খালা, ফুপা, মামা, শ্বশুর, শাশুড়ি, শালা, শালি, এগুলো হলে কিন্তু আপনাদের সম্পর্কের একটা নোটারির সার্টিফিকেট লাগবে। সেটা আপনারা নোটারি করে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন। তবে এক্ষেত্রেও কিন্তু ভিসা রিফিউজড হওয়ার একটা চান্স থাকে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এবার সর্বশেষ আরো একটা তথ্য দিই যে এই মুহূর্তে বাংলাদেশ আর ভারতে যাতায়াত মানে কেমন আছে। বেনাপোল বর্ডারে সর্বশেষ তথ্য অনুযায়ী গেল 3 দিনে প্রায় 2000 অ্যাভারেজে লোক গিয়েছে। গতকালকেও 1750 প্লাস লোক সব মিলিয়ে যাওয়া এবং আসার মধ্যে ছিল। এর মধ্যে ভারতে গিয়েছে বেশি বলতে হবে, প্রায় 1000 মতো, আর 700 মতো বাংলাদেশে এসেছে। তো এই হচ্ছে আপাতত ভারত বাংলাদেশ ভিসার অবস্থা এবং বর্তমানে টার্মিনালে যাতায়াত যাত্রীদের অবস্থা। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।